তো বন্ধুরা, আপনারা তো আগে অনেক খাসির চাট দিয়ে রেসিপি দেখেছেন। আপনারা কি এই রকমভাবে খাসির চাট দিয়ে রেসিপি দেখেছেন? আসুন, এই ভিডিওতে আপনাদেরকে আমি এক নতুনভাবে তৈরি করা খাসির চাট যেটা আপনাদেরকে দেখাবো। এই হলো সেই মাংস যা আজকে আমরা খাবো এবং আপনাদের দেখাবো। প্রথমেই আমরা টমেটো কেটে নিয়েছিলাম, সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন আর মশলা ছিল। এবার আমরা এক নতুন রকম মশলা, যার মধ্যে লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে তিনটে মশলাকে খুব সুন্দর করে মিক্সিং করলাম। হালকা নাড়াচাড়া করাতেই কিন্তু আমাদের মশলাটা এক্কেবারে রেডি হয়ে গেল। তারপরেই আমরা কিন্তু কড়াইতে তেল দিয়ে দিলাম এবং তেলটা একটু গরম হতেই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ফুটতে না ফুটতেই আমরা এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। প্রথমে ছিল আলু দেওয়ার পালা, তাই আলু দিয়ে আমরা পুরো আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম। আলুটা হালকা নাড়ানাড়ি করে একটু যখনই লাল লাল হয়েছে, আমরা একটু হলুদ দিয়ে দিলাম, একটু কালারটা চলে আসবে, একদম ইয়েলো ডার্টি ফেললো। তারপরের পালা ছিল আমাদের পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজেই তো আসল টেস্ট। পেঁয়াজটা না দিলে তো হয় না, তাই জন্য আমরা পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজটা নাড়িয়ে হালকা নুন দিয়ে দিলাম একটু লাল লাল করে। তারপরেই পেঁয়াজের সঙ্গে আমরা টমেটো দিয়ে দিলাম, কারণ একটু কালার চলে আসবে, হচ্ছে কষা কষা টাইপের যাতে হয়, সেই জন্য আমরা আর একটু বেশি করে টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আমরা ভেজে নিলাম তাড়াতাড়ি। পেঁয়াজটা ভাজার পরই আমরা কিন্তু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, যাতে একদম জিনিসটা মাখা মাখা হয় এবং একদম স্পাইসি হয়। আমরা আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একদম কালারটা লাল লাল আসে এবং দেখেই একটা মুখের মধ্যে কি বলবো, সেই একটা ফিলিংসই আলাদা। কখন যে রেডি হবে আর কখন যে খাবো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, নাড়ানাড়ি একদম পুরো হচ্ছে, খুব কষা কষা টাইপের হচ্ছে। এইবার আমরা কিন্তু চলে যাব পরবর্তী স্টেপ। হালকা জল দিয়ে দিলাম, জল দিয়ে পুরো গ্রেভি যখনই হয়ে গেল, আমাদের যখন গ্রেভিটা পুরো রেডি, আমরা কিন্তু একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ফুটিয়েছিলাম আমরা, মাংসগুলো যে ফুটানোর জল, সেই মাংসটাই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন এই গ্রেভিটার মধ্যে। এই দেখো, সেই মাংস মনে হচ্ছে মাটন স্টুয়ের থেকেও ভালো হয়েছে। আমরা পুরো মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে এখন নাড়ানো হবে এবং এই যে গ্রেভির সঙ্গে মিশিয়ে এই যে নাড়ানোটা শুরু হলো, এই যে ঝাঁঝটা উঠেছিল না, একটা আলাদাই রকম স্মেল, এই যে জিনিসটা কষবে এবং এইটা তোমরা রুটি, ভাত প্লাস সঙ্গে বিভিন্ন রকম ড্রিঙ্কসের সঙ্গেও তোমরা চাট হিসাবে খেতে পারো। সে অসাধারণ, দেখেই বুঝতে পারছো, লাল লাল ঝাল ঝাল, ওফ কী বলবো, যা হয়েছে। সঙ্গে একটু গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে, যত নাড়বো জিনিসটা তত আরও খেতে টেস্টি হবে। এদিকে গোটা রসুন